আজকে অনেকদিন পর আমি একটা ভ্লগ করলাম। হ্যাঁ, এতদিন ভ্লগ করতে পারিনি, তার অনেকগুলো কারণ ছিল। গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালে রাস্তায়তে পুরো জল ভরে গেছে। বাড়ির সামনেটা একটু ফাঁকা ছিল, কিন্তু তারপরেও বাকি জায়গাগুলোতে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষার মধ্যে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি একটা হাফ বয়েল এগ করেছিলাম নিজের জন্য, তো ওটাই খেলাম। তারপর দেখি একটু উপরে গেলাম, উপরে গিয়ে দেখি এই মহাশয় এখানে বসে আছে, না মানে কত আরাম করে বসে আছে। ইনি আছেন এখানে আর ওনার ছানা রয়েছে এই যে বেডের উপরে। ওটা বেডটা ওদেরই, মানে আমরাই বাই চান্স থেকে গেছি। তার কিছুক্ষণ পরে আমি চা খেয়ে নিলাম। না, চা না খেলে দিন শুরুই হয় না। হালকা লিকার চা, আর এই চাটা একটু অন্যরকম, মানে দার্জিলিং টি এটা। আমার বরাবর এই কম লিকার দিয়ে একটু হালকা মিষ্টি দিয়ে লিকার চাই ভালো লাগে। দুধ চাটা আমি অতটা খাই না। আর কালারটা দেখো জাস্ট কি সুন্দর এসছে। এই চাটার করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গরম জল হয়ে গেলে তারপর চাটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তারপরে গিয়ে কিন্তু সেই চাটা হবে। মানে এটা ঠিক চা ফোটানো নয়। কিছুক্ষণ পরে চাটা খেয়ে নিয়ে আমি পড়াতে বসে গেলাম, তারপর স্নান করে নিলাম, তারপর ঠাকুরের খাবার দিলাম। তো এই সব কাজের মধ্যে দিয়ে সকালটা কিন্তু ঠিক কোনো না কোনোভাবে কেটেই যায়। আর আমি একটু লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আজকে ছিল ভাত আর মাছের ঝোল। তো আমাদের বাড়িতে মাছ হয় প্রায়, মাছটা অ্যাকচুয়ালি বেশি হয়। তারপর রেডি হয়ে নিলাম শাড়ি পরে স্কুলের জন্য। তো অ্যাকচুয়ালি লাঞ্চ করার পরে আমি সবসময় প্রেফার করি একটু টক দই খাওয়ার। টক দই খেলে খুব ভালো ডাইজেস্ট হয় আর ডাইজেশন সিস্টেম ভালো থাকে, সেই জন্য এই টক দইটা খাওয়া। তো এটা রেগুলার মেনটেন করার চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে টক দইটা রেগুলার খেলে তোমার ভালো লাগবে না, কিন্তু মুখে আবার একনি প্রবলেম হলে তখনও কিন্তু টক দইটা খাওয়া যায় না। তো একটু গ্যাপ রেখে রেখে খাওয়াটা বেটার। তারপর আমি রেডি হয়ে নিলাম স্কুলের জন্য। তো আজকে স্কুলে যেহেতু এখন এক্সাম চলছে আর রাস্তা দিয়ে যাওয়ার অবস্থা নেই, মানে খুবই খারাপ অবস্থা। যা হোক করে স্কুলে চলে আসলাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট